5 বছরের শিশু সে বলতেছে হ্যাঁ পলাশ মাল দে, ঠিক আছে, এই বলতেছে, এইগুলো না আমার কাছে অ্যাকচুয়ালি একটা মানুষ শিখার একটা ব্যাপার আছে। আচ্ছা, এই লোকটাকে কি থামানোর মতো কেউই নাই? এমনকি কেউ নাই আপনারা তাকে একটু বোঝাতে পারেন? সিনেমা মানে সিনেমা, এখান থেকে আমরা কেউ শিখতে যাই না, আমরা সিনেমা হলে যাই বিনোদন নেওয়ার জন্য। সিম্পলি এই কথাটা বোঝানোর মতো লোক আসলেই কি কেউ নাই? ওনার আত্মীয় স্বজন যদি কেউ থাকেন প্লিজ ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন। আমি তাকে বলতে চাই আমরা সিনেমা হলে শেখার জন্য যাই না। বাচ্চা মেয়ে কেন, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, প্রত্যেকটা মানুষের মুখে মুখেই তো এই জিল্লু মাল দে। আপনার কি হিংসা হয়? শাকিব খানের বরবাদ সিনেমার ডায়লগ এখন মানুষের মুখে মুখে, এটা দেখার পর কি আপনার হিংসা হয়? দর সিনেমায় যখন মান্না বলছিল উস্তাদ আমার হোগা মারা সারা, তখন মান্না সাহেবের সিনেমা দেখে দর্শকরা কি শিখেছিল? আম্মাজান সিনেমায় যখন কাজী হায়াত সন্তানের সামনে মাকে দর্শন দৃশ্য দেখায়, তখন দর্শকরা কি শিখেছিল? এসব দৃশ্য শিখেছিল? নিশ্চয়ই শিখে নাই, কারণ দর্শক আপনার মতো বোকা না, দর্শকরা জানে এটা সিনেমা। আরে আপনি আপনার ডেড বডি সিনেমায় নেশা খাওয়া শিখাইতে পারেন, কোকেন টানা শিখাইতে পারেন। দেখুন, আপনার ডেড বডি সিনেমার উপরের দৃশ্যটা হচ্ছে ডেড বডির, এই যে এমডি ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমার, যদি উনি পরিচালক বলে, আমি জানি না উনি সিনেমাটা বানাইছে কিনা, তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম উনি এই ছবির পরিচালক। এই যে উপরে দেখেন ডেড বডি সিনেমায় একজন নেশাগ্রস্ত মানুষ নেশা করতেছে, সেম একই বিষয়টা বরবাদেও দেখানো হয়েছে। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে যে কোনো দৃশ্য দেখানো হতেই পারে, বাট দিন শেষে দেখতে হবে সে এগুলো করে কি রাজত্ব কায়েম করেছে নাকি এগুলো করে সে ধ্বংস হয়েছে। প্রত্যেকটা সিনেমায় খারাপ মানুষ দেখানো হয়, কিন্তু দিন শেষে কি আমরা খারাপ মানুষকে জয়ী হতে দেখি? নিশ্চয়ই দেখি না। সো ইকবাল সাহেব, আপনি মুখে পটর পটর না করে আপনি আগে ছবিটা হলে গিয়ে দেখেন, বরবাদ আগে হলে গিয়ে দেখেন। যে মানুষটাকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সে মানুষটা শুরু থেকে শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছে, গল্পের শেষে পরিণতি কি দেখানো হয়েছে। আমি আর বেশি কিছু বললাম না, বিকজ অফ অনেক মানুষ এখনও বরবাদ দেখে নাই। আমি এখন অনেক কিছু বলতে গেলে গল্পের কিছু বিষয় চলে আসবে, সো আমি এখানে কোনো স্পয়লার দিতে চাচ্ছি না, গল্পের বিষয়ে কোনো মানে ক্লু দিতে চাচ্ছি না। জাস্ট আমি ইকবাল সাহেবকে বলতে চাই আপনার নিজের সিনেমায় দেখালে জায়েজ, আপনার নিজের সিনেমায় নেশা জাতীয় কোনো কিছু দেখালে সেটা জায়েজ, অন্য কেউ সেটা দেখাতে গেলেই যত সমস্যা। আর শাকিব খানের ব্যাপারে আপনারা তো অ্যালার্জি কেন মিস্টার ইকবাল সাহেব? শাকিব খান যদি আপনারা তো অ্যালার্জি হয় তাকে স্কিপ করেন, তার নামটাকে আপনি এড়িয়ে চলেন, বা তার সিনেমা তার যে কোনো কর্মকাণ্ডকে আপনি এড়িয়ে চলেন, সেটা তো করবেন না। আপনি ওই খোঁচাবেন, ওই খোঁচাবেন, ওই খোঁচাবেন, কারণ শাকিব খানকে খোঁচাতে ভালো লাগে, খোঁচাতে ভালো লাগে, খোঁচান। এতে করে মানুষের সামনে আপনি খুব হিরো হয়ে যাচ্ছেন, দারুণ কিছু হচ্ছেন, বিষয়টা কিন্তু সেরকম না। মানুষ আপনাকে পচাচ্ছে এবং স্টিল নাও পচাচ্ছে। আমার এই ভিডিওর কমেন্টস বক্সটা চেক করলেও দেখবেন আপনাকে মানুষ পচাচ্ছে। আমি জানি না কোনো মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছেন জেনে শুনে মানুষের বকা খাওয়ার জন্য, এরকম নজির আমার চোখে পড়ে নাই, বাট আপনাকে দেখে আমার সেরকমটাই মনে হচ্ছে। আপনার পৃথিবীতে জন্মই হয়েছে হয়তোবা বকা খাওয়ার জন্য। নিচের কমেন্টস বক্সটা দেখুন, অথবা আপনি যেসব জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন সেসব জায়গার ইন্টারভিউগুলো দেখুন, কী অবস্থা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।